আলাদা করে বলতে গেলে সর্বপ্রথম বলছি যে এই ছবিটাতে আমার চরিত্র চূড়ান্তভাবে পজিটিভ চরিত্র, খুব মিষ্টি চরিত্র, খুব ভালো চরিত্র। অভিষেক চ্যাটার্জির একদম ছোটোবেলার বন্ধুর চরিত্রে অভিনয় করেছি। দুটো যুগ আছে, দুটো সময়ের গল্প, প্রেমের গল্প, খুবই ভালো। সবচেয়ে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাদের যে ডিরেক্টর দীপঙ্কর, সে ভীষণ ভালো মানুষ, একদম শিল্পীর মতো মন। এটাই আমার সবচেয়ে বড় পাওনা, এই মানুষটা। আমার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল। মানে যেহেতু কিছু ছবি দেখে আমাদের এখনও আমার মনে হয়, শুনতে হাস্যকর লাগে, যে ওরা ঘুম থেকে ওটা শুনবো যে ওরা স্বপ্ন ছিল। মানে এতটা আমার সাথে অ্যাটাচ ছিল। সবার সাথে তো একরকম হয় না, তবে 99% মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং কাজ হয়ে যাওয়ার পরও দীর্ঘদিন পরেও আমার সাথে তাদের যোগাযোগ থাকে। মানে এটা আজকের নতুন ছেলে মেয়ে হোক কি আমার থেকেও সিনিয়র লোক যারা, তারা মানে আজকের নতুন শিল্পীও আমার সাথে আমার বাড়িতে আসে। মানে এরকম তাদের সাথে সব অ্যাজ এ শিল্পী বেশি গভীরে যাচ্ছি না, সকলেই জানে যারা ভালো ছবি করছে অথচ তাদের সেই ক্ষমতাটা নেই, তাদের তখন খুশি দেওয়া হচ্ছে, সেই ভালো ছবিটা হারিয়েছে। মানে আমি নাম বলছি না, যেমন একটা ছবি একটা হলে এলো, সামান্য কয়েকটা হল পেলো, ছবিটা উঠিয়ে দেওয়া হলো, আমি তখন দেখতে পারিনি। পরবর্তীকালে আমি যখন সেই ছবিটা হইচয়ে দেখছি, আমি ভাবলাম এই ছবিটা একটু চলতে দিল না। তো কিছু সংখ্যক মানুষ পাশের লোককে আসতে দিচ্ছে। দর্শকদের সবসময় বলবো, আপনার বাংলা ছবি সিনেমা হলে গিয়ে দেখুন, সিনেমার আসল মজা হলে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।